তোমার এগুলো কে রাখতে বলছে এখানে? আমার একটা ভাই দিছে, টিকা দিছে, টিকা দিয়ে দিছে। হাত মাইরা মাইরা লুক নিয়ে যায়, লুকের ভিতরে ব্ল্যাকমেলি করে। আমাদের এখানে শর্ট আছে 600 800 ভিআইপি 1000। সম্ভাবনা আর চটকদার বিজ্ঞাপনের শহর ঢাকা। নিশ্চয়ই শুনেছেন ঢাকায় টাকা ওড়ে, আর এই টাকাকে ধরতে অবৈধ উপায়ে বিভিন্নভাবে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে একদল সিন্ডিকেট। আর আবাসিক হোটেল খুলে চটকদার বিজ্ঞাপন এবং এই ভিজিটিং কার্ড ফুট ওভারব্রিজ এবং রাজপথে ছড়িয়ে দিয়ে হাত পেতেছে প্রতারণার। যারা সহজ সরল এ ধরনের বিজ্ঞাপনে একটু আকৃষ্ট হবে এবং আবাসিক হোটেলগুলোতে যাবে, তারা পড়বে হানি ট্র্যাপে কিংবা যৌন ফাঁদে। আবাসিক হোটেলের বিজ্ঞাপনের এই ভিজিটিং কার্ডের ফাঁদে পড়ে অনেকেই প্রতারণা এবং ব্ল্যাকমেলের শিকার হয়েছে। ফুট ওভারব্রিজ কিংবা ঢাকার রাজপথে সব জায়গায় ছড়ানো ছিটিয়ে রয়েছে এই ভিজিটিং কার্ডগুলো। শিমুল ভাই হোটেল আবাসিক, কিন্তু আবাসিক হোটেলের প্রচার কেন এভাবে ভিজিটিং কার্ডের মাধ্যমে হয়ে থাকে, আর এগুলো কেন রাস্তার ফুটপাতে ছড়ানো ছিটানো রয়েছে? দর্শক, আমি এখন রয়েছি মিরপুর 10-এর ফুট ওভারব্রিজের উপরে, কিন্তু এত ভিজিটিং কার্ড কারা রাজপথে এবং ফুট ওভারব্রিজের উপরে রেখে যাচ্ছে? তোমার এগুলো কে রাখতে বলছে এখানে? আমার একটা ভাই দিছে, টিকা দিছে। হ্যাঁ, তা ভাই মাত্র দিছে, আমি যাইতেছিলাম, তা ভাই দিছে। ভাই দিছে? হ্যাঁ, তোমার টাকা দিবে টিকা দিয়ে দিছে। বলছে কি? পয়সা দিলে এবার দিয়ে দিতে। এখানে দিয়ে দেওয়ার জন্য? কি নাম কি তার? নাম জানি না। ছোট্ট শিশুদের দিয়ে অসাধু এই চক্র, যারা আবাসিক হোটেলে যৌন ব্যবসা করছে এবং প্রতারণা এবং হানি ট্র্যাপের ফাঁদ পেতেছে, তারা অবুঝ পথ শিশুদের হাতে টাকা দিয়ে এ ধরনের ভিজিটিং কার্ড ঢাকা শহরের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর এই কার্ড দেখে যারাই যাবে আবাসিক হোটেলে, তারাই পড়বে জটিল সমস্যায়। সামান্য একটু ভুলে, একটু লোভ লালসা কিংবা একটু বাঁকা পথে আগালেই নিশ্চিত মরণ ফাঁদ। অধিকাংশ মানুষ এই ফাঁদ সম্পর্কে অবহিত হলেও এখনও কিছু মানুষ পড়ছে এই কঠিন ফাঁদে। কিন্তু এর পিছনে কারা রয়েছে, কিভাবে সংঘটিত হয় এই অপরাধ চক্র? অনেকক্ষণ আমি অপেক্ষা করলাম মিরপুর 10 নম্বরের ওভারব্রিজের উপরে। অবশেষে সন্দেহজনকভাবে একটু ঘোরাঘুরি করতে দেখা যায় একজন নারীকে। অবশেষে অনেক অনুরোধের পর তিনি রাজি হয়েছেন মিডিয়ায় কথা বলতে, তবে শর্ত একটাই, তার নাম পরিচয় যেন গোপন রাখা হয়। তিনিও জড়িত রয়েছেন এই অসাধু কাজে, তবে সেটি টাকার বিনিময়ে। আপনার কি নাম? আমার নাম মরিয়ম। মরিয়ম, কতদিন যাবত আসলে এর সাথে জড়িত আছেন? আমি আসলে বেশি দিন না, অল্প কিছুদিন এই কাজে আমি জড়িত। কাঠগুলো আপনার এই যে শাহালি মার্কেটের পাঁচতলায় আছে, আপনার এই যে সিটি প্যালেস ওইখানের কাঠ, আর হইলো আপনার ওই যে এই 10 নম্বরের হাতের বাম সাইডে আছে ঢাকা প্লেস ওইখানের কাঠ, আর কিছু আছে 1 নম্বরের কাঠ। হ্যাঁ, এরা তো মনে করেন কাঠ মাইরা মাইরা লুক নিয়ে যায়, লুকের ভিতরে ব্ল্যাকমেলি করে। ব্ল্যাকমেল করে? হ্যাঁ, প্রচুর পরিমাণ লোকজন এসে বলে যে আমাদের থেকে মোবাইল রেখে দিল, টাকা রেখে দিল, ঠিক আছে, এরা নিয়ে যে রেখে দেয়, লাস্ট পর্যন্ত বাজে ছেলেপেলেরা এসে এখানে অনেক বিরক্ত করে, ডিস্টার্ব করে আমাদের। বর্তমানে ঢাকা সিটি প্যালেসে কোনো মেয়ে নাই, শুধু এরা কাঠ দিয়ে লুকেরে ঢুকায়, লুক ঢুকানোর পরে বলে টাকা দেন, টাকা নিয়ে তারপরে লোকেরা বলে চলে যায়। এরকম একটা লোক এসে অবজেকশন দিচ্ছে। আমরা লোক নিয়ে আমাদের হান্ডারে জায়গা, আপনার যেমন 1 নম্বরে যে আবাসিক আছে আপনার ওই যে কর্ণফুলিতে, ওইখানে নিয়ে গেলে ওখানে আমরা 300 টাকা রুম ভাড়া দিই। হ্যাঁ, যদি 1000 টাকা নেই, 300 টাকা রুম ভাড়া দিলে 700 টাকা আমাদের থাকে। চলুন একটি কার্ড নিয়ে আসলে আমরা কল করে দেখি এর সত্যতা কতটুকু। আসসালাম আজাদ ভাই, একটা কার্ড পাইলাম আর কি, এখন ওই যে কিভাবে কি আর কি যদি বলতেন। ভাই আমাদের এখানে শর্ট আছে, ঘন্টা আছে, নাইট আছে, কিভাবে নেবেন? আপনি নিয়ে আসতে পারবেন, রুম ভাড়া দিবেন, আর যদি আমরা দিই আমাদের এখন অ্যাভেলেবেল আছে 10-15টা। গার্লফ্রেন্ড নিয়ে আসবেন? হ্যাঁ, আচ্ছা, আমাদের তো বাচ্চাদের সবই আছে। আচ্ছা, আমাদের এখানে শর্ট আছে 600 800 ভিআইপি 1000, ঘন্টা আছে হলো আপনার 2000 2500 3000।
জি, আমি তো মিরপুর 10 থেকে আপনার এই কার্ডটা পাইছি, মানে আপনার লোকেশনটা মানে আমি কোথায় যাব? এটা মিরপুর 10ই গোলচক্কর শাহালি প্লাজা ছিলেন? শাহালি মার্কেট চিনি। হ্যাঁ, শাহালি মার্কেটে গিয়ে এসে ফোন দেন, আমি আপনাকে রিসিভ করতে পারবো। দর্শক, আপনারা শুনলেন সংঘবদ্ধ এই চক্র ভিজিটিং কার্ড ছড়ানো ছিটানোর মাধ্যমে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছে মানুষদের থেকে টাকা, কারো চলে যাচ্ছে সম্মান। যারা একটু বাঁকা পথে এগিয়ে যাচ্ছে আবাসিক এ সকল হোটেলে, তাদের সর্বনাশ হচ্ছে, তারা হচ্ছে সর্বশান্ত। তাই রাস্তা পারাপার হওয়া, ফুট ওভারব্রিজের ওপর থেকে হেঁটে যাওয়া এবং রাজপথ থেকে হাঁটা জনসাধারণকে এ ধরনের ফাঁদ থেকে দূরে থাকার জন্য সচেতন করা হলো। এমডি রাহাত, 21সংবাদ.com, ঢাকা।